হচ্ছে পোলাও রান্না করতে। তো পোলাও রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। তো এখানে তেলের মধ্যে সব ধরনের গরম মশলা মানে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোকে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখান থেকেই হচ্ছে কিছু পরিমাণ বেরেস্তা করে ফেলবো। মানে আমি রান্না করলে এভাবে রান্না করি, পেঁয়াজ ভাজতে ভাজতে লাল লাল বেরেস্তা করে ফেলি, এরপর বেরেস্তা এখান থেকে উঠে ফেলি আর কিছু পেঁয়াজ পরে অ্যাড করি। এই যে যেমন বেরেস্তা কিছুটা উঠানো হয়েছে আর কিছু পেঁয়াজ অ্যাড করে একটু ভেজে ভেজে দিছি। এরপর এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। পোলাও ঝরঝরে হওয়ার জন্য কয়েকটা টিপস ফলো করা উচিত আসলে, সেটা হচ্ছে একটু ধুয়ে যদি আধা ঘন্টার মতো আপনি পানি ঝরায় রাখেন তাহলে কিন্তু সুন্দর ঝরঝরা হয় পোলাও। এই জন্য আমরা ধুয়ে হচ্ছে সবসময় একটু পানি আধা ঘন্টার মতো পানিটা ঝরায় নিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে এরপর ভালো করে চালটাকে ভাজি। দেখেন এখানে কিন্তু মানে চালের কালারটাই চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে কিন্তু আমি একটু রসুন বাটা দিছি, রসুন বাটা দিয়ে তারপরে আমি ভেজে নিছি চালটাকে। মনে হচ্ছিলো যে ঘিয়ে ভাজছি, এরকম একটা ফ্লেভার আসতেছিল, এত সুন্দর ফ্লেভার। এরপর এখানে গরম পানি দিয়ে দিলাম। চাল নিছিলাম হচ্ছে 2 পট, গরম পানি দিছি 4 পট। 4 পটের থেকে একটু কম দিছি কারণ আমি এখানে লিকুইড দুধ দিছি, মানে 3.5 পট পানি আর হাফ কাপ হচ্ছে লিকুইড দুধটা দিয়ে দিছি, এটা গরম করা ছিল, ওই দুধটাই দিয়ে দিছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার পোলাও রান্না করতে অনেক ভালো লাগে আর অনেক ঝামেলা কমও মনে হয়। আমার কাছে মনে হয় যে ভাত রান্নার থেকে পোলাও রান্না ইজি, কারণ ভাত রান্না করে আবার মার ফালাইতে হয়, ওইটা আমার খুব বিরক্তি লাগে। কিন্তু পোলাও তো এরকম সুন্দর মতো একটু পানি শুকানোর পরে দমে দিয়ে দিলেই পোলাও রেডি হয়ে যায়। এই যে যেমন পানিটা আমি একদম শুকায় নিছি, এরপর আমি এটাকে দমে দিয়ে দিব। তো দমে দিয়ে আমি পোলাওটা মেনলি সেদ্ধ করি। কখনো ওই যে মানে পানি থাকতে আমি ঢাকনা দিই না, আমার কাছে মনে হয় যে ওটা গলে যায় পুরো একদম পোলাওগুলো। তো এরপর এই যে দমে ছিল 10 মিনিটের মতো, দম থেকে দেখেন উঠানোর পরে মাশাআল্লাহ নিচেরগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে পারফেক্টভাবে আর একদম ঝরঝরাও হয়েছে পোলাওটা। আমি আর জাস্ট আরও 10 মিনিট হচ্ছে দমে দিব, মানে চুলাটা নিভাই দিব, বাট দমে থাকবে, একদম অফ করে রাখবো আর কি ঢাকনা দিয়ে। এরপরে যে বেরেস্তা দিয়ে দিলাম, যে পরিমাণ বেরেস্তা বললাম রেখে দিয়েছিলাম উঠে, ওই বেরেস্তাটা দিলাম। এই যে দেখেন আমার পোলাও একদম রেডি, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে ঝরঝরা, মানে যেরকম খেতে বেশি ভালো লাগে আর কি। আর আমি যেহেতু চালটাকে একটু বেশিক্ষণ ভাজি আর যেহেতু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি, এর জন্য পোলাওয়ের কালারটা কিন্তু একটু মানে একটু ব্রাউন কালার আসে, মানে হালকা ব্রাউন, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার পোলাও রান্না করলে কেন জানি এরকম ব্রাউন হয়ে যায়, একটু ভাজা বেশির কারণেই আসলে।